জানি না কতজন শুনছে এই মুহূর্তে। কিছু কথা বলার জন্য সুযোগ পেলাম অনেকদিন পরে। সেটা হচ্ছে, ওকে। বেশ কিছু ব্যাপার ছিল, সবকিছু বলবো না, কিছু জিনিস আছে যেটা বলা আমার মনে হয় উচিত। যেহেতু মানে এটা একটা বড় একটা দাঙ্গা হতে পারে বাংলাদেশে, সেই হিসেবে। এটা আচ্ছা। হচ্ছে, একটা ওকে। ইসলামিক প্রতিষ্ঠানে জব করি, লাস্ট 1 ইয়ার, এক ওকে। বছর। এবং ওকে। আমার আমার পোস্টটা আসলে এমন একটা জায়গাতে, যেখান থেকে আমরা অফিস বা প্রতিষ্ঠানের যে কোনো আহ, যে অফিসিয়াল রুম গুলো আছে সেগুলোতে আমাদের যাওয়ার অনুমতি আছে। তো সেই হিসেবে 1 বছর ধরে আমি বেশ বেশ কিছু চেম্বার থেকে কিছু বই কালেক্ট করেছি। শুধুমাত্র বই না, বেশ কিছু চিঠি বলা চলে যেগুলো খামে করে করে পাঠানো হয়। এবং এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন প্লাস বাংলাদেশ, আমার জানি আমার কণ্ঠ, বাংলাদেশ জামাত ইসলাম থেকে আর কি এটা করা হয়, বাংলাদেশ জামাত শিবির থেকে করা হয়। যে চিঠিগুলা প্রত্যেক ওদের একটা ডেট থাকে, যে ওই ডেট গুলোতে স্যারদেরকে বা অফিসের বড় বড় যারা কর্মকর্তা আছে আর কি, যাদেরকে মনে করে যে হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে সে হয়তো বা সিরিয়াস বা পজিটিভ রিয়াকশন দিবে, তো তাদেরকে এই ধরনের চিঠি এবং বই পাঠানো হয়। যে বইগুলো আমি গত 1 বছরে কমপক্ষে 100টার বেশি বই আমি কালেক্ট করতে পেরেছিলাম। এই বইগুলোতে যে সব আহ, মানে উপদেশ বা আদেশ বা যেভাবে বলা হয় বা লেখা হয় চিঠিগুলোতে, সেটা আমার মনে হয় আমরা সবাই এখন দেখতে পাচ্ছি। আমি গত 1 বছর আগেও মনে হয় এই ব্যাপারটা তো সিরিয়াসলি নিইনি। যখন দেখছি যে র্যান্ডমলি এটা করা হচ্ছে, যে ঘৃণা তৈরি করা হচ্ছে, এবং অ্যাকচুয়ালি মানুষের লাইফের, পৃথিবীতে লাইফের উদ্দেশ্যটা হচ্ছে মারামারি করা বা যুদ্ধ করা বা আহ, ওদের যারা হেটার্স বা ওরা যাদেরকে হেট করে তাদেরকে প্রতিহত করা, তাদেরকে মেরে ফেলা, তাদের বিরুদ্ধে এক ধরনের জিহাদ করা, যেগুলো অফিসিয়াল এবং খুবই বড় পর্যায়ের যে এটার শিক্ষিত মধ্যে কি মানুষগুলা। নন মুসলিম নাকি মুসলিম ইনক্লুডেড? আহ এটা অ্যাকচুয়ালি মুসলিম, এটা এটা খুবই সিক্রেট মানে একটা ব্যাপার যাদের যেটা কেউ যাদেরকে জানে না। যাদের যাদেরকে টার্গেট করে তারা কি নন মুসলিম নাকি তাদের মধ্যে মুসলিমও আছে? তার মুসলিম, তার টার্গেটটা নন মুসলিম অবভিয়াসলি। এবং শুধুমাত্র নন এটা মুসলিম, ওকে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ওনাদেরকে, এবং এই যে টার্গেটটা আমি বলছি, যেখানে যে প্রতিষ্ঠানটা আমার কাছে যেটা মনে হয় শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠান না, ইসলামিক সব থেকে বাংলাদেশের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো, যেখানে বড় বড় পর্যায়ের কর্মকর্তারা জব করে, যাদেরকে টার্গেট করা হয়, তাদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে, তাদের ব্রেনের মধ্যে এক ধরনের বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যদিও তারা অসম্ভব ভাবে শিক্ষিত। এবং আমি মনে করি বাংলাদেশের একদম হাইয়েস্ট পর্যায়ের শিক্ষিত যারা থাকে, এদের মাথার মধ্যে এই যে যে বিষটা, যে অন্য ধরনের মানুষের প্রতি ঘৃণা, এবং অ্যাকচুয়ালি এই যে তারা যে বিলাসবহুল লাইফ লিড করছে, অ্যাকচুয়ালি এটা তাদের লাইফ না। তাদেরকে মানে যেটা তারা বলে, অ্যাকচুয়ালি তাদের উপদেশটা যেটা থাকে যে দেখো তুমি যে লাইফটা লিড করছো, এটা অ্যাকচুয়ালি তোমার লাইফ না। তোমাকে অ্যাকচুয়ালি রেডি হতে হবে ফর জিহাদ, মানে লাইক এরকম ভাবে তাদেরকে বলা হয়। তারা কিন্তু বাংলাদেশের সব থেকে উচ্চ পর্যায়ের আপনি কি মানুষ, বলতে আমি চাচ্ছেন বলবো। যে একটা জঙ্গি অর্গানাইজেশনে যেভাবে রিক্রুট করে সেভাবেই রাইট রাইট, বাংলাদেশের হ্যাঁ, এটা এটা ইসলামিক শুধুমাত্র প্রতিষ্ঠানগুলোতে রিক্রুট করে? জি। হ্যাঁ, 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 এবং এরা অনেক বড় পর্যায়ে চাকরি করে। আমি যেটা জানতাম যে না, এদেরকে ম্যানিপুলেট করা হয় যারা রিক্সাওয়ালা, অশিক্ষিত, মূর্খ, যাদেরকে খুব সহজেই ভুল বোঝানো যায়। আমি একটা সময় চিন্তা করতাম মেবি এরা অ্যাকচুয়ালি এদের সাথে যুক্ত বা এদেরকে করা যায়, কিন্তু আমি লাস্ট 1 ইয়ার খুবই অবাক হচ্ছি যে খুব বললাম তো যে মানে উচ্চ পর্যায়ে শিক্ষিত, মানে ফার্স্ট ক্লাস জব হোল্ডার যারা, এদের এদের মাথার মধ্যে এটা ঢুকানো হচ্ছে। এবং এটা একটা ঘৃণার বিষ, যে বইগুলা বা যে চিঠিগুলো, আমি অ্যাকচুয়ালি বলতে চাই যে চিঠি, মানে আমরা একটা সময় দেখেছিলাম বাংলাদেশে বিভিন্ন হিন্দু পল্লীতে চিঠি যেত, ইসলামের দাওয়াত যেত। আপনি ঠিক মনে পড়ে কিনা আপনার জানি না, এভাবে জি, বিভিন্ন অঞ্চলে হিন্দু তোমরা এলাকাতে দিনের পথে চিঠি আসো, যেত। এরকম এরকম রাইট রাইট রাইট, হুমকিমূলক হ্যাঁ হ্যাঁ, হুমকিমূলক চিঠি। হ্যাঁ, জি। এটা যেরকম ওরা এভাবে বলতো যে তোমরা দিনের পথে আসো, এবং তোমাদেরকে দাওয়াত রইল ইসলাম থেকে, এরকম ঠিক সেম ওয়েতে যারা ইসলামিক, যারা মুসলিম এবং হয়তো বা মডারেট মুসলিমরা, এরকম তাদের মাথার ভিতরে এইটা বীজ ঢোকানো হচ্ছে যে তোমার লাইফটা অ্যাকচুয়ালি এটা না, তোমাকে রেডি হইতে হবে কিসের জন্য, জিহাদের জন্য। তোমাকে খুব তাড়াতাড়ি জিহাদে নামতে হবে, এবং তোমার স্ত্রী, সন্তান, পরিবার সবকিছুকে পরিত্যাগ করে নিজেকে জিহাদের জন্য প্রস্তুত করার জন্য তোমাকে কাজ করতে হবে, তোমাকে মানসিক ভাবে প্রস্তুতি নিতে হবে। তো এইটা নট অনলি যে তারা যুদ্ধে যাবে, আই থিঙ্ক এটা একটা বড় ধরনের অর্থায়ন যেটাকে বলে। কারণ যেহেতু তারা অনেক মোটামুটি বাংলাদেশের লাক্সারিয়াস ফ্যামিলি বিলং করে, তো এটা আমি গত 1 বছরে অনেকগুলো চিঠি পেয়েছি, অনেকগুলো বই পেয়েছি, যেগুলো প্রোভাইড করা হয়, তারা মান্থলি বা উইকলি মেবি তারা প্রোভাইড করে। তো এরকম আমি বিভিন্ন কর্মকর্তাদের চেম্বার যেটাকে বলে, সেখান থেকে আমি এই ধরনের চিঠি
ধরনের বই আমি অনেকগুলো কালেক্ট করেছি, অনেক। তো এটা আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষের জন্য এক ধরনের আপনি কি নেগেটিভ দুই একটা একটা বইয়ের টাইটেল বলতে পারবেন, রিয়াপু? টাইটেল বলতে পারি বলতে কি, আমি হয়তো বই প্রোভাইড করতে পারবো আপনাদেরকে, বাট ইনবক্স করা যেতে পারে। আহ, ওকে। তারপরে হচ্ছে, তাহলে তারপরে বইয়ের তাহলে মধ্যে আপনি আমাকে, তাহলে আপনি একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে আপনি আমাকে একটা রিকোয়েস্ট পাঠাতে পারেন, আহ, আমি রিয়া আসলে নামে বা সবাইকে আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি আসলে একটা মেসেজ দিতে চাই যে জি প্লিজ, শিওর শিওর। যে আপনারা অবশ্যই, আমি আমার নিজের যারা অফিসিয়ালি যারা যারা আমাদের কর্মকর্তা আছেন যারা, আমি তাদেরকে অ্যাকচুয়ালি তাদেরকেও বলতে চাই যে কোনো ধর্ম কখনো যদি বিদ্বেষ শিখায় তাহলে সেই ধর্মটা অ্যাকচুয়ালি ধর্ম না। অ্যাকচুয়ালি সেটা ধর্ম হতেই পারে না মানুষের। বিদ্বেষ, হিংসা, অহংকার, এগুলো যে ধর্ম শেখায়, সে মানুষটা যত কুৎসিত হোক, যত খারাপ হোক, যত সেটা মোর লাইক এ নিন্দনীয় হোক, কাল্ট। ধর্ম, ধর্ম থেকে এটা মোর লাইক এ কাল্ট। ধর্ম হওয়া উচিত কেমন, যে ঈশ্বরের সাথে আপনার একটা আধ্যাত্মিক কানেকশন। কিন্তু এটা আধ্যাত্মিক কানেকশন থেকে বড়, বড় যে জায়গা ফোকাস করে সেটা হচ্ছে অন্য ধর্মের প্রতি, মানে অন্য ধর্মাবলম্বীদের প্রতি ঘৃণা, অন্য জাতিগোষ্ঠীর উপর ঘৃণা, এরকম ঘৃণাটা শেখায় আর কি। তো এটা মোর লাইক এ আসলে কাল্ট আমি দেন জানি না। দেন এ আমি রিলিজিয়ন। আসলে খুবই, আমি আসলে সত্যি কথা বলতে আমি খুবই মানে ভয় পাচ্ছি যে আসলে এটার ফিউচার কি হতে পারে। এটা নট অনলি বাংলাদেশ, আমার মনে হয় যে ওয়ার্ল্ড ওয়াইড এই প্রবলেমটা ওরা আসলে ক্রিয়েট করছে। এরা একটা চক্র বা এরা একটা খুব বড় একটা সংগঠন। খুব মানে এটা হতে পারে শুধুমাত্র বাংলাদেশি, বা আমার যেটা ধারণা, ম্যাক্সিমাম যেটা মনে হয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে একটা চক্রান্ত চলছে। যারা নন মুসলিম তাদেরকে তাদের কিভাবে প্রতিহত, আর আমার মনে হয় যে যুদ্ধটার কথা বলা হচ্ছে, আমার মনে হয় তারা প্রিপারেশনটা ওইভাবেই নিচ্ছে ওই যুদ্ধটার জন্য। এবং এই মানুষগুলোকে যে কোনো ভাবে জিহাদে অংশগ্রহণ করতে বলছে। আপনি যদি অস্ত্র ধরতে না পারেন, আপনি টাকা দেন। মানে এরা তো চাইলেই 1 কোটি 1.5 কোটি টাকা প্রোভাইড করতে পারবে ফর ইসলাম, হ্যাঁ, ফর যারা যারা জান্নাত। জিহাদ করবে এবং যারা জিহাদের জন্য ফান্ড তৈরি করবে, জিহাদের জন্য অর্থায়ন করবে, দুজন তো সমান হ্যাঁ, এরা ধরনের ইয়ে পাবে, সমান, রাইট, সমান ধরনের নেকি পাবে আর কি। আমি খুবই এই ব্যাপারটা খুবই অ্যালার্মিং, খুবই রেড, মানে কি বলে একটা এক ধরনের আই ডোন্ট নো, রেড ফ্ল্যাগ বলতে পারি, সারা পৃথিবীর জন্য একটা রেড ফ্ল্যাগ। যে যারা খুবই শিক্ষিত উচ্চবাসী তারা অর্থায়ন করছে, যারা অশিক্ষিত, যাদেরকে খুব সহজে ম্যানিপুলেট করা যায় ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য। আমি খুবই অবাক হই যে এই ধরনের বইগুলা এইরকম মানুষদের কাছে, যারা বিসিএস ক্যাডার, যারা সব থেকে উচ্চ পর্যায়ে জব করে, তাদেরকে এই ধরনের চিঠি কিভাবে দেওয়া হয় যে বলা হচ্ছে যে তুমি তোমার ফ্যামিলি পরিত্যাগ করার জন্য প্রস্তুত হও। তুমি তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমার সন্তান, তাদেরকে পরিত্যাগ করার জন্য তুমি প্রস্তুত হও। তুমি ইসলামের জন্য যুদ্ধ করার জন্য তুমি নিজেকে প্রস্তুত করো। মানে এই পর্যায়ে মানে একটা মানে আমি জানি না, লেভেললেস কাজকর্ম এগুলা। এবং তারা যে ব্যাপারগুলোকে একসেপ্ট করছে, তারা এটার বিরুদ্ধে কোনো কথা বলছে না, দ্যাট মিনস তারা ধর্মের প্রতি ভীতু, তারা অ্যাকচুয়ালি ধর্মান্ধ। এত শিক্ষিত হওয়ার পরেও ধর্মান্ধ। মানে এইটা সব থেকে বেশি ক্ষতি। একজন অশিক্ষিত মানুষ যতটা না ধর্মান্ধ হতে পারে, একজন শিক্ষিত মানুষ তার থেকে বেশি ধর্মান্ধ হতে পারে। এবং সেটা হচ্ছে ডেঞ্জারাস, যেটা বাংলাদেশে প্রচুর পরিমাণ অর্থায়ন হচ্ছে। শুধু বাংলাদেশে না, আমার মনে হয় যেটা যে ওদের চিঠির যে বা বইয়ের যে ইয়াগুলা, এটা আমার কাছে মনে হয় এটা মানে ট্রান্সলেশন করে তারপর চিঠিগুলা করা, এরকম মনে হচ্ছে আমার কাছে। তো আমাদের আসলে অনেক সতর্ক হতে হবে, যারা নন মুসলিম আছে, যারা মডারেট আছে, যারা যারা শান্তি চায়, অ্যাকচুয়ালি এই ধর্মের ভেদাভেদ চায় না। আর এই মানুষগুলার আমার মনে হয় একত্রিত হতে হবে ওই শক্তিটার বিরুদ্ধে। এবং এটা অনেক বড় একটা সংগঠন, আমি জাস্ট এতটুকু বলতে চাই। আর যদি বই বা চিঠি লিঙ্ক গুলা লাগে, আমি আপনাকে, ওকে, আসিফ ভাইয়ের পেজে পাঠানো যেতে পারে। ওকে, আমি ট্রাই করবো বইগুলো। জি, খুবই আসিফ ভাইয়ের পেজে বাংলাদেশটা আমার পাঠাতে জন্য। পারেন, বাট আসিফ ভাইয়ের পেজে তো অনেক মেসেজ আছে, আসিফ ভাই মূলত চেক করতে হয়তো বা পারে না। আপনি আমাকে পাঠাতে পারেন, আমার ফেসবুকে পাঠাতে পারেন একটা ফেক আইডি খুলে। আহ, আপনি আপনার যে কোনো একটা নাম দিবেন, নাম দিয়ে আপনি মেসেজে বলে ও দিতে পারেন যে আচ্ছা, আপনার নাম এটা। আরেকটা ইনফরমেশন ছিল ফর হিন্দুদের জন্য একটা ইনফরমেশন ছিল। ব্রাহ্মণ মেয়েকে মুসলিম বানাইতে পারলে 1.5 লক্ষ টাকা। তারপর হচ্ছে ক্ষত্রিয় মেয়েকে মুসলিম বানাইতে পারলে 1 লক্ষ টাকা। তারপরে হচ্ছে যদি অন্যান্য আচ্ছা, যে তাহলে নিচু জায়গা। কমেন্ট সেকশনে যদি কোনো ব্রাহ্মণ মেয়ে থাকেন, প্লিজ আমাদের সাথে যোগাযোগ করেন। 1.5 লক্ষ টাকা, অর্ধেক আপনার না না, অর্ধেক আমার।
দিস ইজ নট ফেয়ার। হ্যাঁ হ্যাঁ, পরে পরে দরকার হলে এটা আপনাকে টাকা নিয়ে কে প্রোভাইড করে? টাকা টাকা দিয়ে দরকার হলে আপনি লিঙ্ক দিবেন, ধরেন 3 ভাগে ভাগ করলাম, 50 আপনার, 50 আমার, 50 ব্রাহ্মণ মায়ার, সুন্দর মতো 3 ভাগে ভাগ করে। এটা এটা আমি হিন্দুদের জন্য বলছি। হিন্দু মেয়ে যদি থাকেন বা হিন্দু পরিবারের কেউ যদি লাইভ দেখে থাকেন, আমি তাদেরকে খুবই জোরালোভাবে সাবধান করতে চাই যে এটা এটা তো অবশ্যই লজ্জার, এবং এটা ওরা ওদের, আমি জানি না আসলে এই তথ্যগুলো আমি কিভাবে দিব আপনাদেরকে, আর কিভাবে আপনারা বিশ্বাস করবেন যে ওরা মানে হিন্দু মেয়েদেরকে পটানোর জন্য ওরা টাকা পাচ্ছে। মানে এটা এটা শুনতে আপনার কাছে মানে অড লাগতে পারে, বাট এটা সত্যি। এবং যত উচ্চ কাস্ট হবে টাকার পরিমাণ তত বেশি হবে, এটা মাথায় রাখবেন। এবং এটা এটা প্রোভাইড করছে শিবির থেকে। ওকে, এটা কিন্তু একদম শিবির থেকে প্রোভাইড করা। শিবিরের একটা ইয়া থেকে পেয়েছিলাম, আমি ইসলামিক ফাউন্ডেশনের একটা থেকে পেয়েছিলাম। তো এটা কিন্তু আচ্ছা, সত্যি, এটা কিন্তু মিথ্যা না। ঠিক ঠিক আছে আপু, আপনি আপনি আমার ফেসবুকে একটু নক করেন তাহলে। আমার ফেসবুক আইডির নাম ফারাজর নবী, এবং এখানে যে ছবিটা দেওয়া আছে সেই ছবি দেওয়াই আমার প্রোফাইল পিকচার। সেখানে আপনি যদি নক করেন একটা লকড আইডি পাবেন, ওখানে যদি আপনি নক করেন আপনি আপনার এভিডেন্স গুলো দিতে পারেন। আমি যদি দেখি যে এভিডেন্স গুলো শেয়ার করা যায়, তাহলে আমি এভিডেন্স গুলো আপনার আইডি গোপন রেখেই শেয়ার করব সবার অবশ্যই। সাথে। আর 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 হিন্দুদেরকে আমি সত্যি খুবই খুবই সাবধান করবো যে প্লিজ একটুখানি সাবধানতার সাথে থাকবেন। আপনার বোন বা আপনার সন্তান, আপনার মেয়ে, অ্যাকচুয়ালি যদি কোনো, আমি বলছি না বন্ধুত্ব খারাপ, কিন্তু অবশ্যই মানে এতটা ফ্রেন্ডলি হন যাতে আপনি আপনার বাইরে যেতে না পারে, আপনার নলেজে থাকে ব্যাপারগুলো আছে তারা সম্পর্কটা অ্যাকচুয়ালি কতদূর নিচ্ছে বা কতদূর তাদের সম্পর্কের অবস্থান, এটা এটা অবশ্যই একটু মাথায় রাখবেন। কারণ অনেক সময় আবেগে এসে না ওরা ভাবে যে হয়তো বা আহ, মানে রিয়েল লাভ, বাট ইটস জাস্ট অনলি টাকা। ওকে, এটাই আর কি, আর কিছু না। টাকার লোভে এগুলো করতেছে ছেলেরা, এর যদি দেখাইতে পারে এটা, ওদের সাথে যোগাযোগ করলে ওরা প্রোভাইড করবে টাকা। ঠিক আছে, যদি কোনো মেয়েকে ওরা তুলতে পারে তাহলে ওরা ওটা ওটা যদি ওরা ঠিক আছে, যদি কোনো ব্রাহ্মণ আপু থাকেন, একা একা যান না, আমাকে নক দিয়েন। আমরা ফারাজ দুজন জন্য মিলে না। আমরা দুজন মিলে যাবো দরকার হলে। বলবো আমি এবার আপনাকে দিনের পথে নিয়ে এসেছি, হ্যাঁ, তারপরে অর্ধেক আবার অর্ধেক আপনার। যাই হোক, আপনি যদি এখন যোগাযোগ করেন ওনাদের সাথে, তাহলে আপনি ওনাদের সদস্য হতে হবে, সদস্য পদ আপনাকে গ্রহণ করতে হবে। সদস্য পদ গ্রহণ করার জন্য 12টা হচ্ছে ইয়ে আছে, ওদের শর্ত আছে। 12টা শর্তে আপনাকে রাজি হতে হবে। তারপর আপনি ওদের সদস্য পদ লাভ করবেন, দেন আপনাকে টাকা দেওয়া হবে। ও আচ্ছা, আরো কিছু আপনি জিনিস যেটা আপনি আছে। কোনো লিঙ্ক টিঙ্ক করে দিতে পারবেন না রিয়াপু? আপনি কি আমার সাথে মজা করছেন? আমি আমি খুব আচ্ছা, আমি আমি ধরেন আপনার জন্য 50 ভাগ, ধরেন হ্যাঁ, 3 ভাগ হলে তো ওদের এক সাথে ভাগ খুব ভালো, আপনিও পাবেন। না না, সংগঠনে আমার খুবই ভালো পজিশন আছে। ঠিক আছে, আমি যে পজিশনটাতে আছি তারা আমি চাইলে আপনার লিঙ্ক করা দিতে পারি। আপনি শুধু একটা ব্রাহ্মণ মেয়ে পটান, আপনার জন্য 1.5 লক্ষ টাকা আমি ও আপনাকে শিট ডুড, তারা তাহলে নাই। ব্রাহ্মণ মেস এখন প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করুন। ধরেন এরা তো লাভ জিহাদ চালায়, আমি আমরা রিভার্স লাভ জিহাদ চালাবো। তাদের টাকা নিয়ে সুন্দর মতো চম্পট তিনজন মনে করতে না, আপনি যদি করতে পারেন তাহলে তো আপনার ইউরোপে যাওয়ার জন্য ওই যে আপনাকে যে বলা না সবাই যে আপনি রয়ের এজেন্ট, আপনি হচ্ছে জি জি দালালি জি। করতেন। হ্যাঁ, তো আপনার জন্য এই যে আপনি ওদের জন্য কাজ করেন, ওদের জন্য কাজ করলে আপনি চলে যেতে পারবেন, আপনার রয়ের এজেন্ট হতে পারবেন। ওদের 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 সাথে কাজ করলেই হবে। মাশাআল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি আমি বলি জি আপনার সাথে সংসার করবে না জি। ওরা। আমি ওই মেয়েদেরকে বলছি, আপু আপনারা যদি এ ধরনের কোনো কিছু ফেসে থাকেন, ট্রাস্ট মি, আপনার আপনার সাথে সংসার করবে না, আপনার সাথে 1 বছরের বেশি সংসার করবে না। আপনার ইমানটা আপনার মধ্যে দিয়া, ঠিক আছে, টাকাটা নিয়ে থাকবে, আর কিছু না। তো আমি আমি আসলে নট জোকিং, এটা অ্যালার্মিং, আচ্ছা, এবং হিন্দু না, মেয়েদেরকে খুব আমরা আমরা বাজেভাবে আমরা টার্গেট যদিও করা এটা হয়। হাসি তামাশা করে বলতেছি, বাট এটা হাসি হাসি তামাশা আসলেও ব্যাপার না এরকম। আমি আসলে এই বিষয়গুলো আসলে অনেক ও কনসার্নিং, আচ্ছা, তাদের পক্ষ থেকে যে থ্রেট গুলো। বাংলাদেশের বেশ কিছু স্কুলের কথা বলবো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের যারা হিন্দু যারা হিন্দু শিক্ষক কোন গুরুত্বপূর্ণ পদে আছে বা সদস্য পদে আছে, বা হচ্ছে হয়তো বা ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে আছে, সব গুরুত্বপূর্ণ পদগুলো থেকে তাদেরকে গোপনে চিঠি দেওয়া হয়েছে জামাত ইসলাম থেকে, খুবই গোপনে, যে সদস্য পদ থেকে তারা সরে দাঁড়াবে। আর এটা যদি সে স্কুলে বা কারোর সাথে শেয়ার করে তাহলে তাদের উপর অ্যাটাক হবে, এই ধরনের চিঠিও তারা পাঠিয়েছে। আমার কাছে মনে হয় যে জামাত শিবির এদের কাজ হচ্ছে গোপনে চোরের মতো লুকিয়ে মানুষ
মানুষকে চিঠি দিয়ে ভয় দেখানো, মানে এদের এখন পর্যন্ত এদের কলিজায় এতটুকু সাহস হয় না যে তোরা সরাসরি কথা বল। এখন পর্যন্ত আমার মনে হয় এতটুকু সাহস হয় না, এরা গোপনে চিঠি পাঠায়। তো প্রত্যেকটা বাংলাদেশের যে অবস্থা গোপনে ওরা করে ফেলেছে, আই থিঙ্ক এটা অ্যালার্মিং সবার 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 জন্য, সবার জন্য। আম, মেয়েদেরকে আমাদেরকে যেটা ফেস করতে হয়, অনেক হিন্দু মেয়েদেরকে ফেস করতে দেখি খুব সরাসরি, যেটা আগে করা হতো, যেটা আগে হতো যে হয়তো বা এভাবে সরাসরি কিছু বলতে পারতো না, খুবই সরাসরি ওদের সাথে মিসবিহেভ করা, ওদেরকে টিজ করা, ওদেরকে বাজে প্রস্তাব। আপনি বিশ্বাস করতে পারবেন না যে একটা মানুষ যে নামাজ পড়তে পড়তে যার মাথার মধ্যে কালা কালা দাগ হয়ে গেছে, কালা স্পট পড়ে গেছে, আমার মনে হয় ওটা ফেয়ার অ্যান্ড লাভলি সারা জীবন ঘষলেও ওটা আর ফর্সা হলো না। ঠিক আছে, এই ধরনের লোকেরাও এই হিন্দু I মেয়ে have a দেখলে পারে question. I তাদের, have a question. I have a question. রিয়া আপু, অবভিয়াসলি I have a question. I have a question. অবভিয়াসলি অবভিয়াসলি এই যে মুমিনদের যে একটা কম্পিটিশন থাকে যে মাথা টুকরায় টুকরায় উপরে কালা কালা ইয়া করবে, কালা একটা দাপ্পা ইয়া করবে, হ্যাঁ, হজরে আসওয়াদ তার কপালের মধ্যেই ছাপাই দিবে, ফাইন। তাইলে আপু মহিলাদের এই জিনিসটা হয় না কেন? মহিলারাও তো সেজদা মেজদা করে, মহিলাদের মাথায় ওই আমার মনে কালা হয় দাপ্পাটা করে। কালাদা পড়ে না, বিকজ ওরা এত বেশি ধার্মিক কখনো হয় না, ওদের জন্য এই জন্যই ওদের জন্য জাহান্নাম কনফার্ম থাকে। ওরা নিজের স্কিনের প্রতি এত বেশি কেয়ারফুল, মানে ওরা তো স্কিনের প্রতি কেয়ারফুল, আর ওরা তো দেখাইতে পারবে না। একটা একটা মুসলিম পুরুষ সে তার কপালটা দেখাইতে পারছে যে হ্যাঁ আমি এতটা নামাজ পড়ি, কিন্তু একজন বোরখা আলী সে কিন্তু তার কপাল দেখাইতে পারবে না, এবং সে যে অনেক বেশি ধার্মিক এটাও সে কিন্তু শো করাতে পারবে না। তো তার কেন তার স্কিন নষ্ট করতে হবে? এটা তো একটা পয়েন্ট সেটা না? সেটা সেটার কথা। পরে জামাই যদি আবার পছন্দ না করে উপরের কালা দাগ, হ্যাঁ, তাহলে হ্যাঁ, তো আবার পরে সমস্যা। হ্যাঁ, এটা কিন্তু একটা মানে অজুহাত লাগে না, তারপরও বর্তমান মডার্ন এই যুগে জন্যই বলি এরা একে এরা অজুহাত হচ্ছে দিতে গিয়া, হয়। এরা হচ্ছে আসলে মানে ঠুকরায় ঠুকরা ইয়ে করে, আরো কালো বানায়, ইচ্ছে করে কালো বানায় যেন হচ্ছে গিয়া হ্যাঁ, হ্যাঁ, এটা নিয়ে হ্যাঁ, ঝামেলা কারণ করতে পারে। ছেলেদের মেন উদ্দেশ্য থাকে হচ্ছে তাদেরকে শো অফ করাতে হবে যে তারা খুবই ধার্মিক। অ্যাকচুয়ালি যে তারা কি, আপনি যদি আমি এখানে যদি কোনো মুসলিম ভাই থাকেন বা মুসলিম বোন থাকেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। একজন নেক ইমানদার মুসলিম আপনার সাথে যতটা ভদ্র, ট্রাস্ট মি, একজন অমুসলিম মেয়ের কাছে ঠিক ততটাই নোংরা, ট্রাস্ট মি। কারণ এই যে সে নোংরামিটা করছে একটা অমুসলিম মেয়ের সাথে, এটার জন্য তার সার্টিফিকেট আছে যে তুমি এটা করতে পারো, তোমার এটা নিয়ে কোনো সমস্যা নাই, তোমার এটা না গুনাহ হবে না, তোমার এটা নিয়ে কোনো ধরনের দোজখে যাইতে হবে, দোজখের গন্ধ নিতে হবে, এমন কিছু। হে হে এটা মুমিনা নারীরা, তোমরা পর্দা করো যেন তোমাদেরকে ইয়া টিজ করা না হয়। আমি আসলে যেহেতু খুবই মুমিনা না, আহ, যেহেতু পর্দা নেই, সেহেতু টিজ করাটা জাস্টিফাইড নাকি? হ্যাঁ, 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 রিয়া যেহেতু বেপর্দা, এটাই আমি একটা বলা, তারা সার্টিফাইড। তারা নোংরা কথা বলতে, তাদেরকে নোংরা প্রপোজাল দিতে তারা সার্টিফাইড। তারা যত বড়, এটাতে তাদের ইমানের এক বিন্দু আঁচ আসবে না, এক বিন্দু সমস্যা হবে না। যেটা যে আমি যে নামাজ পড়ি বা আমি যে এক ধার্মিক, আমি একটা মেয়েকে যদি নোংরা ভাবে দেখি, নোংরা কথা বলি, তাহলে আমার কোনো ধরনের কোনো ইমান যাবে না, আমার বরং আরো টিচ করতে পারার জন্য হুর একটা বেশিও দিতে পারে, মানে লাইক এটা এটা তাদের চিন্তা ভাবনা, এবং এটা সার্টিফাইড, এটা রিলিজিয়াস ভাবে সার্টিফাইড। তো ব্যাপারগুলো হচ্ছে যে আমাদের বাংলাদেশের এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমি প্রত্যেকটা যারা অ্যাকচুয়ালি আছেন, যে মেয়ে বা যে বোনেরা আছেন এই ধরনের রিলেশনশিপে, আমি তাদেরকে বলবো যে 100 বার চিন্তা করুন। এবং আমি হিন্দুদেরকে বলবো যে ভাই একটুখানি করে চলেন, কারণ আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে প্রচন্ড ভাবে। এই ঘৃণাটা যে একটা এমন একটা প্রতিষ্ঠানে, আমি আপনাকে প্রথমেই বলেছি যে প্রতিষ্ঠানটা বাংলাদেশে তো একটা মাত্র না, ইসলামিক প্রতিষ্ঠান প্রচুর আছে, হাজার হাজার প্রতিষ্ঠান আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে ওরা এই জিনিসগুলা প্রোভাইড করে, চিঠি দিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে এই যে জিহাদ, যেটা পৃথিবীতে যিনি আমাদের মহানবী, উনি যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, যেটা গাজার দিন বা এই যে কত 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 নম্বর যুদ্ধ জানি যাও পৃথিবীতে, ওই নাম্বার যুদ্ধের জন্য প্রচুর পরিমাণ অর্থ লাগবে। এবং বড় বড় প্রতিষ্ঠানের যারা কাজ করছে, যারা প্রচন্ড ভাবে তারা টাকা পয়সা দিতে পারবে, এদেরকে টার্গেট করে যে তুমি কোনো না কোনো ভাবে জিহাদের অংশ হও, কোনো না কোনো ভাবে তোমাকে হতে হবে জিহাদের অংশ। তো ইটস নট ফান, সো টেক ইট সিরিয়াসলি, যে ওরা বেশ শক্তিশালী হয়ে উঠেছে, এবং ভিতরে ভিতরে ওদের বেশ ভালো একটা জায়গা আমার মনে হয়ে গেছে অলরেডি। জি। তো সবাইকে সোচ্চার হতে হবে, বাংলাদেশের মানুষকে বলবো আহ যে নিজেদেরকে, মানে কি বলবো, মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন, মানুষ থাকার চেষ্টা করেন, গরু গাধা হবেন না প্লিজ। ভাতের স্বাদ কাঁঠালের পাতার থেকে অনেক বেটার।
আপনি মানুষ হিসেবে, আপনি তো ছাগল না। ছাগল যদি হয়ে যান কাঁঠাল পাতাই বেস্ট। বাট যদি যদি আপনি যেহেতু মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, দেন প্লিজ ইট রাইস, ডোন্ট ইট কাঁঠাল পাতা, প্লিজ প্লিজ। আমি আচ্ছা, একদম ঠিক হাত জোড় করে ঠিক আছে রিকোয়েস্ট রিয়া করবো। আপু, থ্যাংক ইউ। উই প্রে এন্ড হোপ ওকে। দ্যাট আমাদের মুমিন ভাইরা কাঁঠাল পাতা থেকে বের হয়ে আসতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ রিয়া জি জি আপু, ওকে। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। And, আপনি জিনিস পারলে ভালো আমাকে থাকবেন। এভিডেন্স গুলো দিয়েন, এন্ড কথা বলে ভালো লাগলো। টেক কেয়ার। থ্যাংক ইউ। ওকে, ভালো থাকবেন থ্যাংক সবাই। ইউ। বি কেয়ারফুল। আমি একজন নাস্তিক, অতএব আচ্ছা, আমি এখন আমি আমি একজন নাস্তিক। আমি কোরআন হাদিস এগুলাকে অনেক বেশি বেশি গবেষণা করেছি। মুফতি ইমরান বিন বসির, তারপরে আল্লামা মাসুদ, যিনি এখন বর্তমানে ভারতে খুব মানে কারাগারে। আমি গুছায় কথা বলতে পারি না, এটা হলো আমার একটা সমস্যা। আর একটা কথা বলি, খুব সুন্দর করে গুটিয়ে গুছিয়ে কথা বলতে পারি, কিন্তু আমার চোখে এখন ঘুম ঘুম চোখে কথা বলতেছি, যার ওকে। কারণে এখন আমার একটা প্রশ্ন, আমি প্রশ্নটা শেষ করে মানে ইয়ে করে দিই, সেটা হলো, আচ্ছা আমরা যারা নাস্তিক আছি, হুম। আমরা তো অনেক সৎ এবং ভালো এবং ন্যায় এবং সত্যবাদী। তা ওইটা আমার একটা ওইটা বেরো প্রশ্ন, নেসেসারি না, বাট তারপরে আচ্ছা এখন আমার মূল প্রশ্নটা হচ্ছে কি, যে আমি মানে আমরা নাস্তিকরা যে মানুষের ক্ষতি করি না, আমরা নাস্তিকরা যে অন্য কোনো ধর্মের ক্ষতি করি না, আমরা জি। নাস্তিকরা যে অন্য মানুষের কোনো ক্ষতি করছি, কোনো নাস্তিক মানুষের ক্ষতি করছে তার একটা পৃথিবীতে প্রমাণ নাই। তাহলে সেই ক্ষেত্রে ওকে। পৃথিবীর পৃথিবীর অন্য অন্য যত সংগঠনগুলো আছে, মানবিক সংগঠনগুলো আছে, রাষ্ট্রীয় যে ধরনের গোয়েন্দা বিভাগ আছে, তারা কি এতদিনও বুঝে না যে নাস্তিকরা কখনো কারো ক্ষতি করে না? তাহলে নাস্তিকদের পিছনে যারা আসে লাগে, তাদের সেফটি দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য, তাদের একটা ন্যাশনালি দেওয়ার জন্য, তাদের একটা আইডেন্টি দেওয়ার জন্য এটা বিশ্ব কাজ করে না কেন? এবং বিশ্বকে কাজ করানোর জন্য এটা কি করণীয়, যাতে ভাই, এটা পৃথিবীর সব দেশে। বিশ্ব তো চলে হ্যাঁ, বিশ্বের মানুষ দ্বারা। বিশ্বের মানুষের মধ্যে একটা হিউজ অ্যামাউন্ট অফ পিপল আছে যারা হচ্ছে আপনার জঙ্গি বাচ্চা জঙ্গি, যারা সারা জীবন জঙ্গিগিরি করবে এবং অন্য দেশ দখল করবে, এরকমই আছে, এরকম টেন্ডেন্সি তাদের মধ্যে আছে। যেটা আমরা করতে হুম, পারি সেটা হচ্ছে এটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা, পাবলিক আলোচনা, এবং এর মাধ্যমে পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা যে এগুলো একটা লোয়ার টিয়ার বাটপারি ছাড়া অন্য কোনো কিছু না। আপনারা যদি ইয়ে করতে চান এগুলা ডিটেক্ট করেন আর কি। এই এতটুকুই সুসত্য ভাই, এতটুকুই। আচ্ছা এই লাইভ গুলা, এই যে এখন যে আমি কথা বলতেছি, এই লাইভটা আমি আবার কিভাবে পাবো? আপনি ইউটিউবে পাবেন, এই আসিফ ভাই ইউটিউবে এই ইউটিউবে পাবেন, লাইভের আমার কি এই ইউটিউবে যে পাবেন। নিয়মিত এই টিউবের নিয়মিত এই লাইভটা, মানে এই লাইভটা আমি মানে পাবো কিভাবে, কি মানে এই লাইভটাই, আজকের এই লাইভটার জন্য কি দিন তারিখ আরে ভাই সার্চ করতে ইসে হবে? যাবেন, আসিফ ভাইয়ের লাইভে যাবেন, আসিফ ভাইয়ের ইউটিউবে যাবেন, ইউটিউবে যে লাইভ সেকশনটাতে যাবেন, লাইভ উপরে দেখবেন লাইভ লেখা আছে, লাইভে ক্লিক করবেন, হ্যাঁ, তো আজকের যে ডেট সেই ডেটের লাইভ ওটা তো নাম দেওয়াই আছে। আচ্ছা আমি আরেকটা পরামর্শ চাই, সেটা হচ্ছে কি, জি। এখানে সুসত্য আমি আমার নামটা দিচ্ছি ফ্যাক্ট, তাহলে এই সুসত্যটাকে কেন্দ্র করে এটাকে অ্যানালাইজ করে কি আমার আরো গভীরতা রিয়েল আইডি পাবে? বুঝে নেই ভাই, সুসত্তর কি দিয়েছেন, নাম দিয়েছেন, তারপরে? সুসত্যটা হচ্ছে আমার একটা ফ্যাক আইডি, ওকে। কিন্তু এটা আমার রিয়েল জিমেলটা আবার আমার রিয়েল। তাহলে ওকে। কথা হচ্ছে কি, আমি কি এই সুসত্যকে কেন্দ্র করে কোনো জঙ্গি গোষ্ঠী আমাকে খুঁজে পাবে? না, আপনাকে এখান থেকে খুঁজে বের করা সম্ভব না ভাইয়া। তাহলে আমি নির্ভয়ে যা মন চায় বলতে পারবো? জি। তাহলে শুনেন, আমি এই ছোটবেলা থেকে যখন মাদ্রাসায় পড়ি, আমি তখন থেকেই এই হুজুরদের একটু সংক্ষেপে কর্মকাণ্ড, বলেন ভাই, একটু বলৎকার। একটু সংক্ষেপে বলেন। জি। আচ্ছা আচ্ছা, একটু আর একটু সংক্ষিপ্ত ভাবে বলি। মুফতি আব্দুল্লাহ বিন মাসুদ, ওনার জন্য আমার হৃদয় কাঁদে, এবং আমি ওনার মুক্তির জন্য, আমি যেহেতু একটা অর্থনৈতিক ভাবে মানে ছোট ফ্যামিলির ছেলে, এখন মুফতি মাসুদের জন্য আমার প্রত্যেক দিন খাওয়া দাওয়া ঘুম নিদ্রা সবকিছুর মধ্যে আমার কলিজা চাপে, আমার হার্ট চাপে। ওনার মুক্তি আচ্ছা। পাইলে, যদি শুনি উনি ভালো আছে, যদি শুনি উনি মুক্তি পাবে, যদি শুনি ওনার মুক্তির ব্যবস্থা হচ্ছে, এ তো আমার মধ্যে অনেক শান্তি আসবে। এটার জন্য আমাকে একটু কনসোলেশন করেন। আমি কি কনসোলেশন করবো ভাই? মুফতি ভাই তো, মাসুদ ভাই তো ফেসে গেছেন আসলে। আই হোপ মাসুদ ভাই তাড়াতাড়ি ঠিক মানে আবার ছাড়া পেয়ে যাবেন, যেভাবে বসবাস করতেছিলেন তার থেকে হয়তো আরো বেটার বসবাস করবেন।
আমাদের কিছু করার নেই ভাই বুঝছি এখানে। বুঝছি। ঠিক আছে, সত্য ভাই, থ্যাংক ইউ যুক্ত ও, থাকার জন্য। ওই ফারাজ ভাই, ফারাজ ভাই, টেক কেয়ার, ফারাজ ভাই, টেক কেয়ার ভাই। ফারাজ ভাই, জি, ফারাজ ভাই, ফারাজ ফারাজ ভাই, ফারাজ ভাই, ফারাজ শুনতেছি ভাই, ভাই, বলেন। ফারাজ ভাই, আমি আমার জীবনটাকে এই নাস্তিকতায় উৎসর্গ করতে চাই। আর আমি আচ্ছা, এখন ইংরেজির উপর একটু পড়াশোনা, আমি একটু ইংরেজির উপর পড়াশোনা করবো, যাতে করে জি, দেখছি আপনারা যারা কথা বলেন তাদের আপনার স্পেসিফিক যে ইংলিশ ওয়ার্ড গুলো আপনারা ইউজ করেন, এগুলা দেখা যায় কি আমার মধ্যে ইংরেজির শিক্ষা খুব কম, কারণ আমি জেনারেলে পড়াশোনা করি নাই। আমি পড়াশোনা মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি। আমি কিন্তু একজন জি, হাফেজ মাওলানা মুফতি, বুঝছেন? তাহলে জি। এখন আমি আরবি বলেন, ফার্সি বলেন, উর্দু বলেন, তারপর এইগুলার ব্যাখ্যা বিশ্লেষণ সুদূরভাবে আমি দিতে পারবো, কিন্তু আমি আচ্ছা, ইংলিশের আচ্ছা। উপর খুব কাঁচা। তো সেই ক্ষেত্রে আমি আমি চাই আপনারা যেভাবে মানুষকে বুঝান, আপনারা মানুষের যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার গুলা সুন্দরভাবে দিচ্ছেন, আমিও আপনাদের মতো এরকম আইসা মানুষকে বুঝাইতে জি। চাই এবং সত্যগুলা তুলে ধরতে চাই। আপনি যদি একজন মুফতি হয়ে থাকেন, সেটা তো খুবই আনন্দের বুঝছেন? বিষয়। আপনি প্রায় সময় লাইভে যুক্ত হন, আপনার যখন সুযোগ থাকবে, সময় থাকবে, আপনি লাইভে যুক্ত হয়ে আমাদের যখন ইসলাম সম্পর্কিত বলেন। কোনো প্রশ্ন থাকবে, আপনি ওটার উত্তর দেওয়ার চেষ্টা করতে পারেন। আপনি আমাদের যখন কোনো একটা আরবি বিষয় বুঝতে হবে, আমার তখন আপনি অনেক আমাদেরকে বন্ধু আছে, বুঝাতে। আমার অনেক আপনি কি বুঝতে পেরেছেন সুসত্য ভাই আমি আপনাকে কি বলছি? হ্যালো, হ্যালো হ্যাঁ 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 ভাই, আমি আপনাকে বললাম যে আপনি যদি মুফতি হয়ে থাকেন, তাহলে আপনি তো প্রায় সময় লাইভে যুক্ত হতে পারেন, যুক্ত হয়ে আমাদেরকে বিভিন্ন বিষয়ে হেল্প করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমি এটা চাই, এটা আমি নিয়মিত জি, চাই। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আপনি আসিফ ভাইয়ের লাইভটা একটু আসিফ ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, এবং সংশয় ডেইলি লাইভ শো এইটারও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনি আহ, নিয়মিত তো আমাদের লাইভ হয়, আপনি যে হুম, কোনো একটা লাইভে যুক্ত হয়ে কথা বলতে পারবেন আর কি। হুম, ঠিক হুম, আছে হুম। ভাই। হ্যাঁ হ্যাঁ, আমিও চাই তো মুফতি ইমরান বিন বশিরের মতো কোনো একটা নিরাপদ জায়গায় যে খুব সুন্দরভাবে ভিডিও কন্টেন্ট তৈরি করে মানুষের মাঝে অনেক সুন্দর সত্যগুলা, যুক্তিতর্ক ফিলোসফি গুলা উপস্থাপন করতে। অবশ্যই, বা আপনি আগে আমাদের লাইভে আসেন, যুক্ত হন, কথা বলেন, নিজেকে একটু আরো করেন, নিজেকে আরো একটু আমার ধারালো করেন, আমার এবং ফ্যামিলি, নিজের সেফটি বজায় আমার, রাখেন আর কি। হ্যাঁ, হুম, হুম। আমার আমার 20 জন 25 জন মুফতি, আমার 20 জন 25 জন মুফতি যারা বড় বড় মাদ্রাসার খতিব সাহেব, ইমাম সাহেব, তারা সবাই সত্যের কাছে স্যালেন্ডার হয়ে গেছে। অর্থাৎ তারা সবাই নাস্তিক, তারা জানে, কিন্তু তাদের জীবিকা নির্বাহের জন্য তারা ওই কাজটা করতেছে। কিন্তু তারাও সইরা যাইতে চায় ওইখান থেকে। ওইটার প্রসেসটা আমি জি, তাদেরকে যেন সুন্দরভাবে দিতে পারি, আমি যেন হেল্প করতে আচ্ছা, পারি, আচ্ছা। সেটাও আমি করব। কারণ তারা অনেক প্রশ্নের উত্তর আমাকে দিতে পারে নাই, এবং আমি এই নাচ, এই যে আপনাদের এই লাইভ গুলাতে তারা মন দেওয়া সবসময় শুনে। আপনারা কিন্তু জানেন না, অনেক মাদ্রাসার শিক্ষকরা, অনেক মাদ্রাসার ছাত্ররা আপনাদের এই ভিডিও দেখে। বিশ্বাস করবেন, আপনারা জানি না কতজন, মনে করেন কোটি কোটি মানুষ আপনাদেরকে শুনে, কোটি কোটি মানুষ। এবং সবাই চায় এই অন্তত পৃথিবী থেকে এই ধর্ম, ইসলাম ধর্মটা বিলুপ্ত হোক এবং এই মিথ্যা ধর্মটার ধ্বংস হোক, এটা শেষ হোক, এটা সবাই চায়। জি, ঠিক আছে, কারণ এই এটা খুবই আমি আনন্দের দেখছি বিষয়। জি, আমি বলেন দেখছি ভাই। অন্য যত ধর্মগুলো আছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে সহিংসতা নাই, মানুষ হত্যা করা এগুলা নাই, হ্যাঁ, প্রাণী হত্যা করা এগুলা নাই। থাকলেও ওই এবং বিষয়গুলোর চর্চা নাই, ওই বিষয়গুলো মানুষ মাইকে মাইকে কিন্তু বসে বসে কিন্তু বাজায়ও না, মুসলমানরা দেখছি কি, বাচ্চাদের শেখায় না। মুসলমানরা জি, দেখছি মুসলমানরা যারা মুসলমান মুমিন দাবি করে, তারা তাদের ভিতরে প্রতিনিয়ত তাদের প্রথম শত্রুই হচ্ছে জিহাদ, মানুষ কতল করা, হত্যা করা, কারে হত্যা করবো এই প্রিপারেশনটাই তাদের সর্বপ্রথম থাকে। তো ঠিক আমি আছে ভাই। মানবিক দৃষ্টি থেকে বুঝতে পারছি যে আমি একটা মানুষ, যে সৃষ্টি করছে তার, সে যদি সর্বশ্রেষ্ঠমান সৃষ্টিকারী হয়ে থাকে, তাহলে আমার হত্যা করতে হবে কেন? সেই তো তাকে বিভিন্ন দুর্যোগ দিয়া, সাপের বিষ দিয়া, কামড় দিয়া, উষ্টা দিয়া, লাত্তি দিয়া, সেটার রূপ কথা দিয়া ছিল মেরে আর কি। লাইতে জি, পারে, তা আমি মারবো কেন? জি, তাহলে জি। মুসলমানদের মাথায় এই জিনিসটা ঢুকে না কেন, যে আমার হত্যা করতে হবে কেন? আর স্রষ্টা কি পারে, যে সৃষ্টি করছে সে কি পারে আরেকজনকে হত্যা করার পরামর্শ দিতে? সেটাই তো ভাই। সে তো সে সে যদি হেদায়েত দিত, তাহলে তো সে
সরাসরি জান্নাতেও চলে যেতে পারতো, এমন এমন কাজ করতো। হ্যাঁ, আমি সৃষ্টিতে শুনেন, আমি আমি মানুষ সৃষ্টি করে মানে মানুষে কিছু সৃষ্টি করে এটাকে বিশ্বাস করি, কিন্তু সৃষ্টিকর্তা বলতে কাউকে আমি বিশ্বাস করি না। ঠিক ঠিক আছে, ফারাজ ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। জি জি। What? কি হলো? আচ্ছা ভাই, আপনি আপনি আরেকবার একটু চেষ্টা করেন, আপনি আরেকবার একটু আসেন আপনার, তাহলে আপনার সাথে। আচ্ছা, আমার তো একটু তাড়াও পড়ে গেছে, আই থিঙ্ক আই শুড গো, বাট সুসত্য ভাই আপনি একটু আসেন, আসলে আপনার সাথে কথাটা শেষ করি আর কি। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ যারা যারা লাইভটা দেখলেন, সবাইকে লাইভটা দেখার জন্য ধন্যবাদ। আজকে তাহলে এখানেই শেষ করি। না, আই থিঙ্ক মুফতি সাহেব অনেক কিছু বলতেছিলেন আর কি। তার দেখেন, অনেকের অনেক মনের কথা থাকে, অনেক ফিলিংস থাকে, যেগুলো সে কোথাও শেয়ার করতে পারে না। এইখানেই তার জায়গা, তার শেয়ার করার মতো। এইখানেই তার সেই ইয়েটা শেয়ার করতে পারে। আই থিঙ্ক আপনারা সবাই এই ফেজ দিয়ে গেছেন। তো মুফতি সাহেব যদি এটা শেয়ার করতে পারে, এটা তো মুফতি সাহেবের জন্য ভালো জিনিস। আচ্ছা, একজন যুক্ত হয়েছে আরবার, এটা কি মুফতি সাহেব কিনা? না, মনে হয় মুফতি সাহেব না। তাহলে না ভাই, আপনারা যারা যারা যুক্ত হচ্ছেন তারা তো মুফতি সাহেব না। আজকে তাহলে এখানে শেষ করে দিই। থ্যাংক ইউ লাইভটা শোনার জন্য। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। বাবাই। গুড নাইট।